Hello, my dear student. You are most welcome to my class. Myself, Dr. Apiluddin Ahmed. My dear student, আজকে আমি একটা নতুন কনসেপ্ট ডিসকাস করব। সো মেনলি দেখো আমাদের কনসেপ্টটা হবে ক্যালেন্ডারের উপরে। তো তোমরা সবাই দেখছো হয়তো কম্পিটিটিভ এক্সাম সবাই দিচ্ছ। সো দেখো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ক্যালেন্ডারের রিলেটেড হামেশা 2টা বা 3টা কোশ্চেন কিন্তু আসে। তো আজকে আমি ক্যালেন্ডারের রিলেটেড যতগুলো বেসিক কনসেপ্ট আছে, মেনলি এখানে দেখো 10টা 12টা বেসিক কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো আমরা ডিসকাস করব। আর প্যারালেলি সেই কনসেপ্টের রিলেটেড পরীক্ষাত আসা কোশ্চেন্সগুলো বা ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। সো তোমরা যদি এই ভিডিও লেকচারটা দেখো বা এই ক্যালেন্ডারের উপরে যেগুলো আমি কনসেপ্ট ডিসকাস করব, যদি এই কনসেপ্টগুলো ভালোভাবে দেখো আর কোশ্চেন্সগুলো করো, সো তাহলে কিন্তু তোমরা অবভিয়াসলি এই যে ক্যালেন্ডার রিলেটেড যেগুলো কোশ্চেন আসবে পরীক্ষা তোমরা কিন্তু পারবা। ঠিক আছে, তো আসো আমরা ক্যালেন্ডার রিলেটেড যেগুলো বেসিক কনসেপ্ট আছে আমরা আলোচনা করি। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবা, আমি যেগুলো কনসেপ্ট পড়াবো এই 10টা বা 11টা কনসেপ্ট, এই কনসেপ্ট থেকেই কিন্তু কোশ্চেন আসে। সো তোমরা অল্প ভালোভাবে কেয়ারফুলি সেই কনসেপ্টগুলো নোট করে রাখবা। ঠিক আছে, আর এগুলোকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, দেখবা এখান থেকে 2টা 3টা কোশ্চেন পাওয়া যাবে। তো দেখো ক্যালেন্ডার, আমরা যেটা ক্যালেন্ডার আমরা ইউজ করি সেই ক্যালেন্ডারটা কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে কয়। ঠিক আছে, মনে রাখবা এটাকে আমরা কি বলি, গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলি। এখন এই যে এখন দেখো 2024 চলছে, তাই না? 2000 যুবা বছর কী ছিল, 2023 ছিল, তার আগে 2022 ছিল, 21 ছিল, 20 ছিল। তো এরকম করে করে তুমি যদি আগের দিকে যাও, তার মানে একটা কি আছে, ডাইরেক্ট তুমি দেখতে পাবা যে একদম 100 ছিল, তাই না? একদম ইনিশিয়ালি তো তোমাদের এই ক্যালেন্ডার সিস্টেমটা স্টার্ট করেছে। সো স্টার্ট যখন করেছে না, সো স্টার্ট করার টাইমে ওরা কোথায় থেকে স্টার্ট করছিল, এই যে 1 জানুয়ারি, এইটা 100 থেকে স্টার্ট করছিল, মনে রাখবা 100 থেকে স্টার্ট করছিল 1 জানুয়ারি। ঠিক আছে, এখন এই যে 1 জানুয়ারি, দেখো 1 জানুয়ারিতে এখন কথা হলো যে ফার্স্ট যেটা ওরা ডে ধরছিল সেই ডেটা কি, মানডে। মনে রাখবা যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সিস্টেমে ফার্স্ট ডে, ক্যালেন্ডারের ফার্স্ট ডে কী ছিল, মানডে। আর তোমরা সবাই জানো এই যে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, রাইট, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই 7টা কী হয়, ডে হয়, তাই না? এটা সব এই 7 দিন মিলে আমরা কি বলি, উইক বলি। আর উইকের ফার্স্ট ডেটা কি, মানডে। মনে রাখবা উইক হামেশা কখন স্টার্ট হয়, মানডে থেকে স্টার্ট হয়, আর সানডে কি হয়, শেষ হয়। ঠিক আছে, মানডে থেকে উইক স্টার্ট হবো, সানডে যে উইকটা কী হয়, শেষ হয়। তো এই বস্তুগুলো মনে রাখবা যে ফার্স্ট উইক ডে কি, মানডে। আর ফার্স্ট যেটা ক্যালেন্ডার ডে সেটাও কি ছিল, মানডে ছিল, মনে রাখবা। আর উইকের লাস্ট ডে কি তোমার, উইকের লাস্ট ডে হয় তোমার সানডে। এই কয়টা কনসেপ্ট মনে রাখতে হবে, এগুলো একদম বেসিক বস্তু। হ্যাঁ, মনে রাখবা। এখন দেখো এই কনসেপ্ট 1 আমি এখানে লিখে দিয়েছি। কনসেপ্ট 1-এ তোমাদের কি মনে রাখতে লাগবো, ফার্স্ট মনে রাখতে লাগবো যে 7 ডেজ ইকুয়াল টু আমরা কি বলি, 1 উইক বলি। দেখো এটা কিন্তু তোমরা অবভিয়াসলি জানো, সবাই জানো যে 1 উইকে কয়দিন থেকে 7 ডেজ থাকে। ঠিক আছে, এটা জাস্ট আমি বস্তুগুলো রিকল করতেছি তোমাদেরকে। ঠিক আছে, সবাই জানো এটা, জাস্ট এই বস্তুগুলো এই বস্তুগুলোর উপরে নজর রাখবা তোমরা। ঠিক আছে, এই ক্যালেন্ডারের কোশ্চেনগুলো সলভ করার জন্য। তার জন্য আমি জাস্ট রিপিট করেছি। আরেকটা বস্তু এখানে নতুন কনসেপ্ট আছে যাকে আমরা কি বলি, ওয়ার্ড ডেজ বলে। এখন এই যে ওয়ার্ড ডেজ, এই কনসেপ্টটা কিন্তু নতুন। দেখো ওয়ার্ড ডেজ হলো কি, যে সাপোজ ধরে নাও যে কোনো ডে, সাপোজ ধরো 15 দিন একটা আছে, এই 15 দিনের মধ্যে ওয়ার্ড ডেজ কয়টা, সেই ওয়ার্ড ডেজটা আমরা কীরকম করে বাই করবো, এই 15কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। মনে রাখবা যে কয়টা নাম্বার ডে থাকবো না, সেই নাম্বার অফ ডেসে তুমি 7 দিয়ে সিধা ভাগ করে দিবা। ভাগ করে দিলে যেটা ভাগ শেষ রাখবো, দেখো এখানে 2 বার দিতে পারবো, তাই না? তো কয় থাকবো, 1। এই যে 1 যে আছে না, এই যে রিমাইন্ডার, এই রিমাইন্ডারে আমরা কী করি, ওয়ার্ড ডেজ করি। তার মানে যতগুলো নাম্বার থাকবো সেই নাম্বারকে আমরা 7 দিয়ে ডিভাইড করব, যেটা রিমাইন্ডার হবো সেই রিমাইন্ডারকে আমরা কি বলি, ওয়ার্ড ডেজ বলি। তার মানে রিমাইন্ডার কি, রিমাইন্ডার অফ 7 কি অ্যাকচুয়ালি ওয়ার্ড ডেজ হয়, মনে রাখবা। এখন সাপোজ ধরে নাও 50 আছে, সাপোজ ধরে নাও 51 ডেজ আছে, তো 51 ডেজের মধ্যে ওয়ার্ড ডেজ কত হবো, তো আমরা কি করব, এখানে সিম্পলি 7 দিয়ে ভাগ করে দেবো। তো কতবার যাব, থাকবো তোমার 2, তাই না? এই যে 2 কি হবো, তোমার ওয়ার্ড ডেজ হবো। তো ওয়ার্ড ডেজ কয়টা হয়েছে, এখানে 2টা। তো মনে রাখতে পাবা যে ওয়ার্ড ডেজ মানে কি, রিমাইন্ডার অফ 7। তার মানে 7 দিয়ে আমরা ভাগ করব,
ভাগ করলে যেটা রিমাইন্ডার বা বাকি থাকবো তাকে আমরা কি বলবো, বাকি যেটা থাকবো বাকি, ঠিক আছে, সেই বাকিটাকে আমরা কি বলবো এখানে ওয়ার্ড ডেজ বিলা বলবো। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু এই ক্যালেন্ডারে পুরা যতগুলা কোশ্চেন্স আছে সব কোশ্চিনে সবগুলা কনসেপ্টে এই ওয়ার্ড ডেস কিন্তু অ্যাপ্লাই হয়। সো এই ওয়ার্ড ডেসের কনসেপ্টটা কিন্তু তোমরা একদম ভালোভাবে মনে রাখবা। ঠিক আছে, এখন এই দেখো এই যেখান থেকে কোশ্চিন কেমন টাইপের আছে, একদম ইজি। দেখো কোশ্চিন এগুলো কিন্তু পরীক্ষার আসা কোশ্চিন আমি নিচ্ছি। দেখো এখানে কি বলছে যে হোয়াট আর ওয়ার্ড ডেস, বা ওয়ার্ড ডেসকে আমরা এমন করে ওয়ার্ড দিন বোর কি কবার পারি। তো দেখো ওয়ার্ড ডেস কি, ওয়ার্ড ডেস হলো রিমাইন্ডার অফ 14 না, ওয়ার্ড ডেস হলো রিমাইন্ডার অফ 7, রাইট। ওয়ার্ড ডেস রিমাইন্ডার অফ 8ও না হয়, ওয়ার্ড ডেস রিমাইন্ডার অফ 15 না হয়, সিম্পলি ওয়ার্ড ডেস কি রিমাইন্ডার অফ 7, জাস্ট মনে রাখবা। দেখো এটা পরীক্ষাত আসছিল পরীক্ষাত, ঠিক আছে, এগুলোও কোশ্চেন আসে, দেখো দেখলে টের পাওয়া যায়। তারপরে দেখো এখানে কোশ্চেন দিছে হাউ মেনি ওয়ার্ড ডেস আর ইন 49 ডেজ। দেখো 49 ডেজত কিমানটা ওয়ার্ড ডেস আছে, ঠিক আছে, 49 ডেজের মধ্যে। তো 49কে তুমি কি করবা, সিধা 7 দিয়ে ভাগ করে দাও। তো 7 টাইম কিমান হবো 49, তো 0 হয়ে গেল। তো রিমাইন্ডার কিমান 0, তো ওয়ার্ড ডেস কেটা হবো 0টা, তাই না। ওয়ার্ড ডেস কয়টা হবো 0টা হবো, তো সি অপশন হবে কারেক্ট। বুঝতে পারছো? দেখো এগুলো কিন্তু পরীক্ষাত আসা কোশ্চেন, দেখলে কিন্তু একদম ইজি লাগে, তাই না, কিন্তু এগুলোই কিন্তু পরীক্ষাত আসে, মনে রাখবা। আচ্ছা আরেকটা দেখো এখানে কি বলছে যে হাউ মেনি অড ডেজ আর ইন 120 ডেজ। দেখো 120 দিন, 120 দিনের মধ্যে ওয়ার্ড ডেজ কয়টা আছে। তো আমরা সিম্পলি কি করব, 120কে আমরা এরকমভাবে 7 দিয়ে ডিভাইড করব। তো 7 দিয়ে 1 টাইমস যাবে, তাই না, এখানে 7 হবে, এখানে 5 আসবো, 12 থেকে 7 গেলে 5 আর 0 নিয়ে আসো, তো ফের 7 টাইম যাবে 49, তাই না, তো 1 থাকবে। তো এখানে ওয়ার্ড ডেস কত হবো 1, তো ওয়ার্ড ডেস কত হবো 1 হবো, ঠিক আছে, পারবা। ওয়ার্ড ডেস কত হবো 1। এখানে দেখো 365 দিন, 365 দিনে ওয়ার্ড ডেস কত, তুমি সিমিলারলি ভাগ করে দাও। 365 দিনকে তুমি 7 দিয়ে ভাগ করো, তো কতবার যাব, 5 বার যাব, 35। তো এখানে 115 আসবো, তার মানে কয়বার যাব কও, 2 বার যাব, তার মানে এখানে 14 থাকবো কত 1। সো ওয়ার্ড হলো কি, ওয়ার্ড ডেস হলো 1। এখন দেখো এই যে আমরা এক বছরে যেটা নর্মাল ইয়ার যেটা কই আমরা, তোমরা কতগুলো কও 365 দিন বিলা কই, তাই না। নর্মাল যেটা আমাদের ইয়ার আছে, নর্মাল বছর যেটা আমরা ধরি, তার মধ্যে কি আছে ওয়ার্ড কতগুলো ডে আছে 365 দিন। তো 365 দিনের মধ্যে ওয়ার্ড ডেস কত 1, তার মানে একটা নর্মাল যেটা ইয়ার আছে, নর্মাল ইয়ারের ওয়ার্ড ডেস কত 1, মনে রাখবা, ঠিক আছে। তো এখানে কোনটা অপশন কারেক্ট হবো, ডি অপশন কারেক্ট হবো। দেখো এইগুলোই কোশ্চেন কিন্তু আসে। এখানে দেখো যে 366, হাউ মেনি ওয়ার্ড ডেস আর ইন 366। তো একেও তুমি সেম 7 দিয়ে ভাগ করে দাও, তো 5 বার যাবো, এখানে হবো 35, তো এখানে তোমার 1 থাকবো আর 16 হবো, তো 2 বার দাও, তো 14 থাকবো কত 2, বাস। তো এখানে ওয়ার্ড ডেস কত 2। এখানে দেখো এই যে 365 366 এই দুইটা ডেজ যে আমি নিছি না, এই দুটার কারণ আছে, আর এইগুলো থেকে কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে, মনে রাখবা। 365 দিনে যদি আমরা নেই তাহলে ওয়ার্ড ডেস কয়টা থাকে 1, 366 দিন নিলে ওয়ার্ড ডেস কত থাকে 2। তো এখানে অপশন কোনটা হবে 2 নাম্বার, বি নাম্বার অপশনটা কারেক্ট হবে, ঠিক আছে। দেখো একদম ইজি, একদম ইজি কিন্তু এগুলো, আর এগুলোই পরীক্ষাতে আসে, মনে রাখবা এইগুলোই কিন্তু পরীক্ষাতে আসে। এই যে দেখতেছো একদম ইজি না, এইগুলোই কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। তারপরে দেখো আর একটা কোশ্চেন, হাউ মেনি উইকস আর দেয়ার ইন 29 ডেজ। এখন দেখেছি উইক বাই করে দিচ্ছে, কতটা উইক আছে। এখন উইকটা কেমন করে বাই করবো, দেখো এই যে উইকটা যখন বাই করবা না, মনে রাখবা উইকটা বাই করতে আমরা ওয়ার্ড ডেস কিরকম করে বাই করছি, এই যে এইখানে তুমি একটা বস্তু দেখবা, এইখানে আমি টোটাল ডেজ দিব, কত ডেসের জন্য লাগে এটা কিন্তু মনে রাখবা। ডেজ দিলাম, ভাগ করে দিলাম কি দিয়া 7 দিয়া, ভাগ করে দিলে এইখানে যেটা বাকি আসবো না, এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো ওয়ার্ড ডেস। এটা কি ওয়ার্ড ডেস, এই ফর্মুলাটা মনে রাখবা, এটাকে আমরা কি বলি ওয়ার্ড ডেস। আর এই যে যেটা কোশ্চেনটা আমরা পাবো, ভাগফল যেটা পাবো, এটাকে আমরা কি বলি উইক, এটাকে আমরা কি বলি উইকস, মনে রাখবা। তাহলে এই যে এখানে দেখো, এখানে কতটা উইক আছে
52 উইক আছে। এই যে 366 মধ্যে কতগুলা উইক আছে? 52 উইকস আছে। এখানে দেখো 52 উইকস আছে, ঠিক আছে। তো আমরা কি করব, উইকস বাই করতে গেলে যে কতটা উইক আছে সেটাকে আমরা কি করব, ভাগফলটা নিব। ভাগফলটা কি? উইক। আর তোমার যেটা রিমাইন্ডার বা ভাগশেষ সেটাকে আমরা কি বলবো? ওয়ার্ড টেস্ট, ঠিক আছে। মনে রাখবা এই কনসেপ্টটা, কিন্তু মনে রাখবা এই কনসেপ্টটা দিয়েই কিন্তু পুরা ক্যালেন্ডারের কোশ্চেন্স কিন্তু আমরা সলভ করি। তো এখন দেখো যে 29 আছে, একে আমরা 7 দিয়ে ভাগ করব। তো 7 দিয়ে ভাগ করলে কত হবো কও? 4 বার যাব না, নাই কও? থাকবো 1। তো এখানে উইক কতগুলা উইক হবো? 4 উইক, তাই না? 4 উইক হবো। তার মানে এই ডি অপশন কারেক্ট হবে। এখন যদি কোশ্চিনটাই বলতো যে এখানে ওয়ার্ড ডে কত, ওয়ার্ড ডে কিন্তু 1 হইতো, বুঝতে পারছো? ওয়ার্ড ডে 1 হইতো। আর এখানে উইক, নাম্বার অফ উইক কত হবে? এখানে 4 হবে, বুঝতে পারছো? এখানে বাস। এই যে এখানে দেখো, হাউ মেনি উইকস আর দেয়ার ইন 100 ডেজ। 100 ডেজত কিমান সপ্তাহ আছে? 100 দিনত, 100 দিনত সপ্তাহ কয়টা আছে সেটা আমাদের লাগে। তো আমরা কি করব, এই যে 100কে আমরা 7 দিয়ে ভাগ করব। তো 7 দিয়ে ভাগ করলে এখানে 7 যাবে, এখানে থাকবে 30, তাই না? তো এখানে তুমি ই করো, ভাগ করে দাও, খালি জাস্ট নর্মাল ভাগ। তো 30-এর থেকে 28 গেলে থাকবো 2, তার মানে উইক কত হবো? 14 হবো, তাই না? কয়টা উইক হবো? 14টা। তার মানে ভাগফল এখানে 14 পাচ্ছি, তার মানে উইকটা কত হবে? 14। বাস। দেখো একদম ইজি কোশ্চেন, দেখো এগুলো কোশ্চেনে আসে, দেখো তুমি ইমাজিনই করতে পারবা না, ঠিক আছে? পারবা? এখন এতে হয়ে যে আর একটা কোশ্চেন দিছে, এই কোশ্চেনটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট। এরকম টাইপের কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ ওয়ার্ড ডেজ অ্যান্ড দ্য উইক ইন 200 ডেজ। তার মানে 200 দিনত এই যে ওয়ার্ড ডেজ আছে আর সপ্তাহ সংখ্যা আর ওয়ার্ড ডেজের সংখ্যার মাঝের পার্থক্যটা কি? তো আমরা এই যে 200 আছে না, 200কে আমরা 7 দিয়ে ভাগ করে দিয়ে ওয়ার্ড ডেজ আর উইক বাই করব। তো এখানে আমরা কয়বার দিতে পাবো? দেখো 2 বার যাবো, তাই না? 14। তো এখানে কত হবো বলো? 6 60 না? কয়বার যাবে এখন কও? 8 বার যাবো, তাই না? 56। তো এখানে কত থাকবো? 4 থাকবো। তো দেখো এই যে 4 যে আছে না, এটা কি? ওয়ার্ড ডেজ। এটা কি? ওয়ার্ড ডেজ। আর এটা কি কও? এটা কি কও? এটা হলো আমাদের উইক। এতগুলা উইকস আছে। এখন তুমি কও ডিফারেন্স আমাদের, ডিফারেন্স কি হবো কও? 28 মাইনাস অফ 4, তার মানে কত হবো? 24। সো এই 24-এ কি হবো? তোমাদের ডিফারেন্স হবো। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন পাবা সবাই করতে। দেখো তার মানে কোনটা অপশন কারেক্ট হবো? সি অপশন কারেক্ট হবো। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো আমরা কেমন করে ওয়ার্ড ডে বাই করতে পারি বা নাম্বার অফ উইকস আমরা বাই করতে পারি, ঠিক আছে? সো দেখো এই কনসেপ্ট থেকে কিন্তু কোশ্চেন অবভিয়াসলি আসে। আমি লাস্ট প্রিভিয়াস কোশ্চেন্স পেপারগুলোতে আমরা দেখছি যে এরকম টাইপের কোশ্চেন্স কিন্তু প্রায় আসে, ঠিক আছে? সো এখন দেখো কনসেপ্ট নাম্বার 2। তো কনসেপ্ট নাম্বার 2তে আমাদের একটা বস্তু এখানে শিখতে লাগবো বা মনে রাখতে লাগবো। সেই কনসেপ্ট নাম্বার 2-র মধ্যে এখানে হলো যে ইয়ার যে আছে, যে আমরা বছর যে বলি, এখানে 2 ধরনের বছর আমরা কনসিডার করি। একটা হলো নর্মাল ইয়ার, যেটা আছে নর্মাল ইয়ার, আর একটা আমরা কি বলি? লিপ ইয়ার বলা, ঠিক আছে? তো দেখো নর্মাল ইয়ারে টোটাল আমরা 365 দিন আমরা কনসিডার করি যে একটা নর্মাল ইয়ারে কত দিন থাকে? 365 দিন, ঠিক আছে? 365 দিন 6 আওয়ার বেলা ধরি। অরিজিনাল যেটা নর্মাল আওয়ার ইয়ারের এটা 365 ডেজ হবে। তারপরে এখানে 5 আওয়ার্স প্লাস 48 মিনিটস প্লাস সামথিং সেকেন্ড থাকে, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবা। কিন্তু জেনারেলি আমরা কি করি যে একটা নর্মাল ইয়ারে আমরা 365 দিন ধরি। আর কি? লিপ ইয়ার যে আছে, সো লিপ ইয়ারে আমরা কত ধরি? 366 দিন করে আমরা ধরি, ঠিক আছে? 366 দিন কি থাকে? লিপ ইয়ারের মধ্যে থাকে। আর আমাদের এখানে নর্মাল ইয়ারে কি থাকে? 365 দিন থাকে। এখন দেখো এই যে 365 দিন যদি থাকে, 365 দিন যদি থাকে নর্মাল ইয়ারে, তো এইখানে এই 365 দিনের মধ্যে আমরা ওয়ার্ড ডেজ কয়টা পাইছিলাম? দেখো আমরা এরকম করে বাইর করছিলাম, কিন্তু আগেও বাইর করছিলাম। এটা কতবার যায়? 5 বার যায়, তাই না?
এইখানে কত থাকে 15, দুইবার যায় তো এখানে 14, তার মানে থাকে 1। তো এই যে নর্মাল ইয়ারে এখানে ওয়ার্ক ডেজ কতগুলো থাকে? ওয়ার্ক ডেজ থাকে তোমার একটা, আর উইক কতটা হয়? 52 উইকস হয় একটা বছরে। এক বছর নর্মাল যেটা বছর আছে সেখানে ওয়ার্ক ডেজ একটা থাকে, আর 52 ডেজ 52টা কি হয়? উইক হয়। আর সিমিলারলি আমরা যদি লিপ ইয়ারের কথা ভাবি, 366 দিন যদি আমরা ধরি এখানে, তো একে 7 দিয়ে ভাগ করে দিলে এইখানে 5 বার যাব 35, তো এখানে 16 হবো, 3 দুইবার যাব 14, তার মানে এখানে 2 আসবো, তাই না? তো আমরা এখানে দেখো, এখানে যদি আমরা এখানে যদি আমরা লিপ ইয়ারের কথা ভাবি, তাহলে এখানে ওয়ার্ক ডেজ কত থাকে? 2 থাকে, আর এখানে উইক কত হয়? 52টা হয়। এই দুইটা কনসেপ্ট মনে রাখতে লাগবে যে নর্মাল ইয়ারে ওয়ার্ক ডেজ কত? 1, উইক কয়টা? 52টা। আর লিপ ইয়ারে কত? লিপ ইয়ারে ওয়ার্ক ডেজ হলো 2টা, আর তোমার উইক কতটা? 52টা। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে। এখন কথা হলো যে এই যে লিপ ইয়ার কাক হয় বা নর্মাল ইয়ার কাক কয়, মনে রাখবা এখানে কিন্তু এই যে লিপ ইয়ারের কনসেপ্টটা কিন্তু বহুত সাংঘাতিকভাবে এখানে বহুত বস্তু জড়িত হয়ে আছে। কিন্তু আমি একদম ভেরি বেসিক বস্তুটা তোমাদেরকে জাস্ট ইনিশিয়ালি বলবো যে লিপ ইয়ার হলো এইরকম একটা ইয়ার সে যাকে আমরা কী করি? 4 দিয়ে ডিভাইড করতে পারি, যেটা কি হয়? 4 দিয়ে ডিভাইড হয়। যেরকম ধরে নাও সাপোজ 2016 একে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। দেখো 4 দিয়ে যদি ভাগ করি কয়বার যাব? 5 বার, তো এখানে 20 হবো, তো এখানে 16, তো এখানে আমরা আরামসে কী করতে পারি? এখানে আর 4 দিয়ে ভাগ করে দাও, তো এখানে কত হবো বলো? এখানে 16 হবো, তার মানে এটা ভাগ যায়, তাই না? এটাকে আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। কী দিয়ে ভাগ করতে পারি? 4 দিয়ে ভাগ করতে পারি। তো যখন ভাগ যাবে 4 দিয়ে, সেই ইয়ারগুলোকে আমরা কি বলবো? লিপ ইয়ার বলবো। আর যদি ভাগ না যায়, 4 দিয়ে যদি ভাগ না যায়, যেরকম আমি এখানে বলছি দেখো 1941, এটাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারবো না। দেখো যে 2014, এটা 4 দিয়ে ভাগ যায় না, তো এগুলো আমরা কি? নর্মাল ইয়ার ভাববো, ঠিক আছে? তো দেখো লিপ ইয়ারের মধ্যে কিন্তু আরও বহুত ডেফিনিশন আছে। 4 দিয়ে ভাগ গেলেও কতগুলো এরকম ইয়ার আছে যে 4 দিয়ে ভাগ গেলেও কি হয়? সেটা লিপ ইয়ার হয় না। সেটার দিকে আমি যাব, সেঞ্চুরি ইয়ারবিলাক কয় কিবা কিবি, সেগুলোর ভিতরে লাহে লাহে আমরা যাব, নেক্সট কনসেপ্টে গেলে টের পাবা। কিন্তু এখন অব্দি জাস্ট একটা কথা মনে রাখো যে নর্মাল ইয়ার হলো কি? যেগুলো ইয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি না, হুইচ আর নট ডিভিজিবল বাই 4, ঠিক আছে? আর যেগুলো ইয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি সেইগুলো কি? লিপ ইয়ার কয়। কিন্তু এখানে এক্সেপশন আছে, সেই এক্সেপশনটার বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে? পরে আলোচনা করব, অল্প জাস্ট আর 2-3টা কনসেপ্টের পরে তোমরা সেই ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে? তো একটা কথা মনে রাখবা এখন অবধি যে 4 দিয়ে ভাগ না গেলে সেটা নর্মাল, 4 দিয়ে ভাগ গেলে সেটা কি? লিপ ইয়ার, ঠিক আছে? এখন অবধি এতটুকু জাস্ট মনে রাখো। তো এখন দেখো এই যে কোশ্চেন, এখান থেকে এই কনসেপ্ট থেকেও কোশ্চেন আসে। কীরকম টাইপের কোশ্চেন আসে? এখানে দেখো যে কী আসে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ইজ এ লিপ ইয়ার। দেখো তলর বছর কোনটা অধিবর্ষ হয়? অধিবর্ষ মানে এখানে লিপ ইয়ার হয়, ঠিক আছে? তো এখানে দেখো কোনটা 4 দিয়ে ভাগ যায়। দেখো এটা 4 দিয়ে ভাগ যাবো না, এটাও 4 দিয়ে ভাগ যাবো না, এটাও 4 দিয়ে ভাগ যাবো না, এটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবো। তুমি এখানে ভাগ করে দেখো, এটা কিন্তু 4 দিয়ে ভাগ যায়। তো 4 দিয়ে ভাগ যায় মানে সেটা কি হবে? লিপ ইয়ার হবে। তার মানে যে ডি অপশন করা হবে, এটাকে জাস্ট ভাগ করতে লাগে। তুমি জাস্ট নর্মালি 4 দিয়ে ভাগ করবা আর দেখবা, ঠিক আছে? এটাও সেম, এটা অল্প ভিজিবল হয় না এরকম, তথাপি দেখো যে এখানেও কি বলছে? কোনটা লিপ ইয়ার হয়। তো কোনটা লিপ ইয়ার হবে এখানে তোমরা দেখো, এখানে জাস্ট ভাগ করে দিয়ে দেখো কোনটা লিপ ইয়ার হয়, ঠিক আছে? এটা যেহেতু ভিজিবল হচ্ছে না, তো তোমরা জাস্ট প্র্যাকটিস করো। আমি পরেরটা এখানে দেখো, এই যে কোনটা লিপ ইয়ার হয় না, হুইচ ইজ নট এ লিপ ইয়ার, কোনটা অধিবর্ষ নহয় সেটা আমাদের লাগে। তার মানে কোনটা 4 দিয়ে ভাগ যায় না। তুমি দেখো ফার্স্টেরটা তুমি যদি চিন্তা করো, এটা 2022, এটা 4 দিয়ে ভাগ যাবো জানো? দেখো 4 দিয়ে ভাগ দিলে এখানে 5 বার যাবো, তাই না? এখানে 20 হবো, তো এখানে ডাইরেক্ট কী থাকবো? 22। তো এখানে 0 দিয়ে দাও, ঠিক আছে? তোমরা তো সবাই জানো এরকম ভাগ করা। তো এখানে আগেন 5 বার দাও, এখানে হবো 20, থাকবো কত? রিমাইন্ডার হবো 2। তার মানে 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা হবে না, লিপ ইয়ার হবে না। মানে কি? এটা অপশনটা কারেক্ট হতে পারে, ঠিক আছে? এটা হবে, এটা দিস ইজ নট এ লিপ ইয়ার। আচ্ছা দেখো এটাতে দেখো 2024, আচ্ছা এখানে তুমি 24 দিয়ে দাও, এখানে 24 দিয়ে দাও, মানে এখানে 24 হবো,
তো যদি 24 হয় এখানে তুমি 6 বার দিয়ে দাও তো 24 হয়ে যাবে, তার মানে 0, তার মানে এটা 4 দিয়ে ভাগ যায়, তার মানে এটা কি হবে লিপ ইয়ার। এটা কি নর্মাল, এটা কি নর্মাল, এটা নর্মাল ইয়ার মানে লিপ ইয়ার হয় না, এটা লিপ ইয়ার হয়। 2021টা দেখো, আচ্ছা 2021 থেকে আমরা যদি এখানে সেম ওয়ে 4 দিয়ে ভাগ করে দিই, সিমিলারলি 5 দিয়ে দাও, এখানে হবে 20, তো এখানে 0 বসে দাও 21, তো 21 এখনও যদি আমরা দেই এরকম করে 5 বার দেও তো এখানে 20 হবে, রিমাইন্ডার অ্যাগেইন 1 থাকবে, তার মানে এটাও যায় না, তার মানে এটাও কি হবে, এটা কি হবে নর্মাল ইয়ার হবে, নর্মাল। ঠিক আছে, তো দেখো এটাও লিপ ইয়ার হয় না, এটাও লিপ ইয়ার হয় না, তার মানে এ অ্যান্ড সি এই দুটো কি লিপ ইয়ার হয় না, আমাদের লাগে কোনটা লিপ ইয়ার হয় না, তার মানে এই যে এ আর সি এই দুইটা হয় না, তার মানে কোনটা অপশন কারেক্ট হবে, এই যে বোথ এ অ্যান্ড সি। তো দেখো পরীক্ষাত কিন্তু তোমাদেরকে এই যে কনফিউজ করার জন্য কিন্তু এরকম টাইপের কোশ্চেন দেয়, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো তোমরা এখানে দেখলা কোনটা লিপ ইয়ার হয় না আমাদের লাগে, তো ফার্স্টে দেখলা লিপ ইয়ার হয় না, তো এইটাই তুমি মানে অ্যান্সারের মধ্যে দিয়া খুশ হলে কাম হবে না, কিন্তু বুঝতে পারছো পুরা কোশ্চেন আরও দেখতে লাগবো যে এখানে আরও যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যেও কোনো একটা ওরকম লিপ ইয়ার হয় না, না হয়, দেখো এটাও লিপ ইয়ার হয় না, তো এ আর সি দুইটাই হয় না, তো এরকম একটা অপশন দিয়ে দিছে, দেখো এখানে এ অ্যান্ড সি দুইটাই কি না হয় লিপ ইয়ার হয় না, তার মানে এই যে লাস্ট অপশনটা তোমার কারেক্ট হবে এই অ্যান্সারটা এই কোশ্চেনের। ঠিক আছে, তো যে কোনো কোশ্চেন করতে গেলে ওর অপশনগুলো কেয়ারফুলি তোমার দেখতে লাগবো। ঠিক আছে, মনে রাখবা, বুঝতে পারছো, পারবা এরকম করে করতে। আচ্ছা এখন এখানে দেখো এই যে এটা কি বলছে, এখানে বলছে ইফ শ্রী, আচ্ছা দেখো ইফ শ্রী মোরারজি দেসাই was born in 29 February 1792, then after how many years will his next birthday will celebrated? দেখো কি করছে, দেখো যদি শ্রীর জন্ম 1792 সনের 29 ফেব্ৰুৱাৰীত হৈছিল তেন্তে তেওঁ পৰৱৰ্তী জন্মদিন কিমান বছৰ পিছত উদযাপন করা হব। এইখানে দেখো এই যে আমরা যে লিপ ইয়ারের কথা বলতেছি না, লিপ ইয়ারে আমরা কত ধরছি 366 দিন, আর নর্মাল ইয়ারে আমরা কত ধরি 365 দিন। এখন এই যে তোমরা ভালো করে দেখবা এই বস্তুটা লিপ ইয়ারের বহুত হিস্ট্রি আছে এখানে। হ্যাঁ, লিপ ইয়ারে যে 366 দিন হয় না, লিপ ইয়ারের মধ্যে ফেব্রুয়ারি মাসে কত থাকে 29 ডেজ হয়। ফেব্রুয়ারি মাসে কত দিন হয় 29 ডেজ হয় ফেব্রুয়ারি মাসে। কোনটা ইয়ারে হয়, অনলি লিপ ইয়ারগুলোতে হয়। লিপ ইয়ারে কি হয় ফেব্রুয়ারি মাসে 29 ডেজ হয়। বাকি যেটা নর্মাল ইয়ার আছে না, সেই নর্মাল ইয়ারে কিন্তু ফেব্রুয়ারি মাসে কয়দিন থাকে জানো, 28 ডেজ থাকে, 28 ডেজ থাকে। অনলি লিপ ইয়ারের মধ্যে 29 ডেজ থাকে ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। আর সেকেন্ড কনসেপ্ট দেখো, আমরা যেহেতু কী করি 4 দিয়ে ভাগ করি, লিপ ইয়ার বাই করার জন্য কী করি আমরা 4 দিয়ে ভাগ করে দেখি, সেটা 4 দিয়ে ডিভিজিবল হয় না, না হয়। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা 4 বছর মুড়ে মুড়ে, এই যে দেখো 4 বছরে এইটা সাপোজ লিপ ইয়ার হলো, তারপরে ফের 4 বছর পরে কী হবো অ্যাগেন লিপ ইয়ার আসবো। ঠিক আছে, তার মানে 4 বছরের একটা কী থাকে ওরা ইন্টারভেল, একটা রোটেশন হয়ে থাকে। আফটার ইজ 4 ইয়ার্স কী হয় লিপ ইয়ার এরকম আইসা থাকে। ঠিক আছে, এখানে কিন্তু একটা এখানে কিন্তু একটা আছে এক্সেপশনাল আছে, সেটার কথা আমি বলবো, কিন্তু এখন অবধি তোমরা একটা মনে রাখো যে 4 বছর পরে পরে কী আসে, 4 বছর পরে পরে কী আসে ওর লিপ ইয়ার আসে। তার মানে 4 বছর পরে পরে কী হবো 29 ডেজ থাকবো ফেব্রুয়ারিতে। এখন সাপোজ ধরে নাও 2024, দেখো 2024 যেটা আছে এটা কিন্তু কি হয় লিপ ইয়ার হয়, তার মানে এটাতে কি আছে, এটা কিন্তু তোমার ফেব্রুয়ারি মাসে 29 ডেজ আছে। এখন ফের 4 বছর পরে যখন যেমন ধরে নাও 2028 যখন হবো 2028, এই 2028 কিন্তু অ্যাগেন কী হবো ফেব্রুয়ারি মাসে 29 ডেজ হবো। বুঝতে পারছো, তো কত বছর পরে হইতেছে 4 বছর পরে। তো এখন কী ছিল 29 ফেব্রুয়ারির জন্ম হয়েছিল, তো নেক্সট ফের 29 ফেব্রুয়ারি আসতে গেলে 4 বছর লাগবো। তো আফটার 4 ইয়ার্স তার কী হবো বার্থডে সেলিব্রেট হবো, তাই না? তার মানে কী হবো 4 ইয়ার্স পরে তার কী হবো বার্থডে সেলিব্রেট হবে। বুঝতে পারছো 4 ইয়ার্স। কিন্তু এখন দেখো এই যে যদি 29 ডেজ না দিয়া 29 ফেব্রুয়ারি না দিয়া ওরা যদি বলতো
28 ফেব্রুয়ারি, তাহলে কিন্তু 4 ইয়ার্স পরে পরে আসতো না, 28 ডেজ তো তোমার প্রত্যেকটা বছরে আসে, সেটা নর্মাল হলেও আসবো। তারপরে তোমার কি যদি লিপ ইয়ার থাকে তথাপি তো 28 ফেব্রুয়ারি তো থাকবেই থাকবে, তাই না? তো এখানে যদি 29 না দিয়ে 28 দিত তাহলে কিন্তু অ্যান্সার হতো 1 ইয়ার বাদ। বুঝতে পারছো? তো এরকম টাইপের আমাদের কিন্তু কোশ্চেনগুলো ভালোভাবে বুঝতে লাগবো। ঠিক আছে, তো আই হোপ তোমরা আরামসে করতে পারবা। বাস, তো এই কনসেপ্টটা মনে রাখবা যে ফেব্রুয়ারি মাসে 29 ডেজ অনলি লিপ ইয়ারের মধ্যে হয়, আর প্রত্যেক 4 বছর মুড়ে মুড়ে ওরা কি আসে, লিপ ইয়ারগুলো আসে, তাই না? ওকে, আচ্ছা, তাহলে কথা হলো যে এই যে লিপ ইয়ার বা নর্মাল ইয়ারের এর রিলেটেড আমরা যেগুলো কোশ্চেন্স করলাম, দেখো এই কনসেপ্ট থেকে কিন্তু কোশ্চেন্স আসে। তো তোমরা যদি ফেসবুকে লাইভে দেখছো তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা বাকি যেগুলো কনসেপ্ট আছে, মানে এই তোমার কি ক্যালেন্ডারের রিলেটেড যতগুলা কনসেপ্ট আছে, পুরা কনসেপ্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেল, যেটা আপিল স্যার নামের যেটা নতুন আমার চ্যানেল আছে, সেই চ্যানেলটাতে আমি আপলোড করে রাখছি। তো তোমরা যাইয়া সেই চ্যানেলটা ইউটিউবে সার্চ করে ওখান থেকে তোমরা পুরা লেকচারসগুলো দেখে নাও, তাহলে কিন্তু এই সে তোমার ক্যালেন্ডারের রিলেটেড যত কোশ্চেন্স আছে তোমরা আরামসে করতে পারবা। ঠিক, সো এখন আরেকটা কনসেপ্ট আমি আলোচনা করব, ঠিক আছে? তো দেখো আমি যেগুলো প্রিভিয়াস কনসেপ্ট দুটো আলোচনা করেছি, সেই কনসেপ্টগুলো বহুত ইম্পর্টেন্ট হয়, তোমরা সেই কনসেপ্টগুলো ভালোভাবে দেখো। যদি তোমরা ফেসবুকে দেখছো তাহলে ফেসবুকে তো সার্চেবল না হয়, তাহলে তোমরা ইউটিউবে আপিল স্যার মারো, আপিল স্যার নামের একটা আমার নতুন চ্যানেল আছে, ওখানে দেখবা পুরা কনসেপ্টগুলো আমি ডিটেলস প্লে লিস্টে আমি এখনই করে রাখছি। তো তোমরা যা ওগুলো দেখো আগে, ঠিক আছে? তারপরে এই কনসেপ্টটা দেখো 3 নাম্বার কনসেপ্ট। সো এই যে 3 নাম্বার কনসেপ্টে আমরা শিখবো এখানে যে নর্মাল ইয়ারে ওয়ার্ড ডেজ কত থাকে, 1টা, আর লিপ ইয়ারে ওয়ার্ড ডেজ কত থাকে, 2। লিপ ইয়ারে কত থাকে, 2, আর নর্মালে কত থাকে, 1। তো এটা কিন্তু আমি অলরেডি লাস্ট এসেও আলোচনা করছিলাম যে নর্মাল ইয়ারে আমার 365 দিন থাকে। তো একে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দেই তো এখানে কি হয়, ভাগশেষ দেখো কত আসে, এখানে 2 বার যাব 14, তো ভাগশেষ তোমার 1 হবে। তো ভাগশেষটা অ্যাকচুয়ালি কি, ওয়ার্ড ডেজ, তো এখানে ওয়ার্ড ডেজ কত হবো, 1 হবো। আর লিপ ইয়ারে 366 দিন থাকে, তো এখানেও তুমি 7 দিয়ে ভাগ করে দাও, তো 5 বার যাব, তো 35, তো এখানে থাকবো 16, তো এগেন 2 বার যাব, এখানে 14, তো থাকবে 2। তো এখানে তোমার লিপ ইয়ার নিলে তাহলে কিন্তু ওয়ার্ড ডেজ 2 থাকে, ঠিক আছে? তো এই কনসেপ্টটা তোমরা মনে রাখবা, এই কনসেপ্টটা মনে রাখবা। আর এই কনসেপ্টের উপরে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষাত, হ্যাঁ, প্রায় এই কনসেপ্টের উপরে কোশ্চেন আসে। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি, দেখো হাউ মেনি ওয়ার্ড ডেজ আর দেয়ার ইন এ ইয়ার 1971। 1971-এ কতগুলো ওয়ার্ড ডেজ ছিল? এখন কথা হলো যে এই 1971টা নর্মাল ইয়ার হয় না তোমার লিপ ইয়ার হয়, এটা আমাদের লাগে। যদি লিপ ইয়ার হয় তাহলে ওয়ার্ড ডেজ 2 হবো, আর যদি নর্মাল ইয়ার হয় তাহলে ওয়ার্ড ডেজ 1 হবো। তো এইখানে এই যে এটা যে আছে না, একে তুমি 4 দিয়ে ভাগ করে দেখো, কারণ 4 দিয়ে ভাগ করতে লাগে নর্মাল ইয়ার আর হয় না এই তোমার লিপ ইয়ার হয় দেখার জন্য। তো এখানে তুমি 4 দিয়ে ভাগ করো, তো 4 দিয়ে ভাগ করলে কয়বার যাব, দেখো এখানে যাব তোমার 4 বার, তাই না? 16 হবে, তো এখানে 3, 7, 1 হবে, তাই না? এখন তুমি জাস্ট ভাগ করে দাও, এটা নর্মালভাবে ভাগ করে দেখো 4 দিয়ে ভাগ যায় না, ঠিক আছে? এখন তোমার দেখো এখানে কয়বার যাব, 4টা 32, 9 বার যাবো, তাই না? 36, তো এখানে কত থাকবো, 1। তো এগেন তুমি ভাগ করে দাও, এখানে ভাগ করে দাও 2 বার, তো এখানে কত হবো, 8, তো এখানে থাকবো 3। তো ফাইনালি আমরা দেখলাম এখানে রিমাইন্ডার কিন্তু 0 হয় না। দেখো 4 দিয়ে ভাগ করে দেখছি রিমাইন্ডার কিন্তু 0 হয় না। আচ্ছা দেখো রিমাইন্ডার যদি 0 না হয় তার মানে এটা কি, নর্মাল ইয়ার। তো এটা তোমার অ্যাকচুয়ালি কি, নর্মাল ইয়ার, রাইট? এটা একটা কি, নর্মাল ইয়ার। আচ্ছা নর্মাল ইয়ারে ওয়ার্ড ডেজ কত ছিল কও, ওয়ার্ড ডেজ কত ছিল, 1। তো এখানে কোনটা অপশন কারেক্ট হবো, সেকেন্ড অপশন কারেক্ট হবে। দেখো একদম ইজি, জাস্ট আমাদের যেটা দেওয়া আছে সেইটাকে আমাদের কি করতে লাগবো, চেক করতে লাগবো, হোয়াইদার দ্য গিভেন ইয়ার ইজ এ নর্মাল ইয়ার অর দ্য লিপ ইয়ার। জাস্ট যদি লিপ ইয়ার হয় তাহলে 2 দিব, যদি নর্মাল হয় তাহলে 1 দেবো, বাস, দ্যাটস ইট। বাবা এই দেখো এখান থেকে কিন্তু যে 7 আর 5 এটা কিন্তু আসার কোনো কোশ্চেনে আসে না, ঠিক আছে? কারণ আমাদের এখানে নর্মাল হলে 1, আর যদি লিপ আসে 2, 1 বা 2 এই দুটার মধ্যে কিন্তু কোনো একটা হবে, ঠিক আছে?
আচ্ছা, এখন এখানে দেখো এটা সেম হয়, এখানে 1872, এই 1872-তে কতগুলা ওয়ার্ড ডেস আসছিল সেটা আমাদের লাগে। তো এখানে তুমি সিমিলারলি 1872 তোমরা নিজেরা ভাগ করো, এখানে 4 দিয়ে ভাগ করে দেখো তো তোমরা কত হয়, এটা যায় না না যায়। তো এখানে কয়বার যাবার, 4বার, তো এখানে হবে 16, তো এখানে 272, তাই না? তো 4 7 28, 4 6 24 দাও, তাই না? এখানে হবে 3 2। ইজ ইট ওকে? জাস্ট তোমরা ভাগ করো গাইস, ভাগ করে দেখো কত হয়। তারপরে তুমি এটা 4 এটা 32, তার মানে রিমাইন্ডার এসে 0। দেখো রিমাইন্ডার যদি 0 হয়ে যায় তার মানে কি হবো, এটা লিভ ইয়ার হবো। তো এটা কি লিভ ইয়ার। তো লিভ ইয়ার যদি হয় তাহলে ওয়ার্ড ডেজ কত হবো গাইস, 2 হবো। তার মানে আমাদের ফার্স্ট অপশনটা কারেক্ট হবে। দেখো একদম ইজি, একদম ইজি হয় কিন্তু এগুলো। আর দেখো এগুলো ইজি কোশ্চেনে কিন্তু পরীক্ষাতে আসে, তোমরা এরকম ফিল করবে না যে এই তো বহুত বহুত ইজি কোশ্চেন্স, তো এগুলো তো আসবে না। পরীক্ষায় কিন্তু এগুলোই আসে, তোমরা ভালোভাবে দেখবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো দেখবা। আমি যতগুলো কোশ্চেন্স এখানে নিছি, যতগুলো কনসেপ্ট আমি আলোচনা করব, সেই পুরা কনসেপ্ট, পুরা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, পুরাটা কনসেপ্টই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো দেখো এখানে 9টা বা 10টা কনসেপ্ট হবে, তো পুরা কনসেপ্ট তোমরা ভালোভাবে দেখবা। আর আমি গ্যারান্টি দিতে বলবো যে এই যে পুরা লেকচার সিরিজটা তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে কিন্তু এই যে ক্যালেন্ডারের রিজনিংয়ের যে কোনো কোশ্চেন আসলে তোমরা একদম ইজিলি করতে পারবা। ঠিক আছে? আচ্ছা দেখো আরেকটা কোশ্চেন দেখো, এটা দেখো, হাউ মেনি ওয়ার্ড ডেজ আর দেয়ার ইন এ লিভ ইয়ার। একদম ইজি, দেখো ডাইরেক্ট। তো এটা কোনটা হবো, 2, তাই না? এটা ডাইরেক্ট কোশ্চেন, এটা পরীক্ষাতে কিন্তু আসছে, ডাইরেক্ট কোশ্চেন যদি দেখো। এই যে দ্য ওয়ার্ড ডেজ ইন এ নর্মাল ইয়ার, দ্যাট মিনস অর নন লিভ ইয়ার ইজ। নর্মাল ইয়ারে বা নন লিভ ইয়ারে ওয়ার্ড ডেজ কটা থাকবে, একটা থাকে, তাই না গাইস? তো ডি অপশন কারেক্ট হবে। দেখো ডাইরেক্ট কোশ্চেন, এগুলো কোশ্চেন পরীক্ষাতে আইসে, দেখো কত ইজি ইজি কোশ্চেন চাইছে। ঠিক আছে? তো দেখো কনসেপ্ট নাম্বার 3 থেকে এগুলো কোশ্চেন্সে তোমাদের আসে, তো এরকম টাইপের কোশ্চেন্স কিন্তু আসে তোমাদেরকে, তো তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে? নাম্বার 4, তো কনসেপ্ট নাম্বার 4টা কিন্তু বহুত ইম্পর্টেন্ট হয়। কনসেপ্ট নাম্বার 4-এ কী বলছে দেখো, যে নর্মাল ইয়ারে ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে সবসময় কী থাকে, সেম থাকে। ফার্স্ট ডে আর লাস্ট ডে কী থাকে, সবসময় সেম থাকে। আর লিভ ইয়ারে লাস্ট ডে কী হয়, ফার্স্ট ডে প্লাস 1 হয়। তার মানে এই বস্তুটা আমি করতেছি। দেখো সাপোজ একটা আমি ডে নিলাম, যে কোনো একটা ইয়ার নিলাম, যে কোনো একটা ইয়ার নিয়েছি, আর এই ইয়ারটা যদি কী হয়, নর্মাল ইয়ার হয়। তো এই ইয়ারটার ফার্স্ট ডে যেটা হবো না, 1 জানুয়ারির যে দিন থাকবো, সাপোজ ধরে নাও 1 জানুয়ারি মঙ্গলবার ছিল, তো সেই বছরের লাস্ট যেটা 31 ডিসেম্বর যেটা হবে না, সেই 31 ডিসেম্বরে কী থাকবো, মঙ্গলবার অবস্থা, মানে সেম ডে। প্রথম দিন যদি সোমবার থেকে স্টার্ট হয় বছরটা, তো লাস্ট কী হবো, সোমবার থেকে শেষ হবো। যদি মঙ্গলবারে স্টার্ট হয় তাহলে মঙ্গলবারে কী হবো, শেষ হবো। যদি বুধবারে স্টার্ট হয় তাহলে বুধবারেই শেষ হবো, মনে রাখবা। আর সেটা যদি নর্মাল ইয়ার না হয়, লিভ ইয়ার হয়, তাহলে এই যে লাস্ট ডেটা কী হবো, ফার্স্ট ডে প্লাস 1। তার মানে যদি মঙ্গলবারে স্টার্ট হয়, সাপোজ কী করলাম, মঙ্গলবারে যদি স্টার্ট হয় লিভ ইয়ারে, তাহলে সেই মাসটা, সেই বছরের লাস্ট ডেটা কী হবো, বুধবার হবো, মঙ্গলবারের পরের দিনটা হবো। বুঝতে পারি, সেই জন্য আমরা 1+ দিয়েছি। বুঝতে পারছো? সো এই কনসেপ্টটা মনে রাখতে লাগবো। আর এই কনসেপ্টটা কেমন করে হয় আমি জাস্ট অল্প তোমাদেরকে এখানে হিন্টস দিব। মনে রাখবা যে এইখানে যে কেমন করে এই লাস্ট ডে আর ফার্স্ট ডে সেম হয় এগুলা। এই যে এখন দেখো, আমরা সবাই জানি যে নর্মাল যেটা আছে, নর্মাল ইয়ারে কত দিন থাকে, 365 দিন। 365 দিন মানে 52 উইকস থাকে, তাই না? এরকমভাবে 52 উইকস থাকে প্লাস 1 ডেজ এক্সট্রা থাকে, তাই না? 1 ডেজ কী থাকে, এক্সট্রা থাকে। এটা ছিল আমাদের নর্মাল ইয়ারে। এখন 52 উইকস থাকে। আচ্ছা আমরা যদি ধরে নেই যে আমাদের বছরটা ফার্স্ট ডে কী ছিল, মানডে। ফার্স্ট ডে কী ছিল, মানডে। তো মানডে, টুয়েসডে এরকম করে যায় লাস্টে কী হবো, লাস্ট ডেটা কী হবো, মানডে টু আসা লাস্ট ডে সানডে হবো, তাই না? সানডে অবধি একটা কী হবো, 1 উইক হবো, একটা উইক শেষ করব। সেকেন্ড উইকে অ্যাগেন কিসে থেকে স্টার্ট হবো, দেখো মানডে থেকে আমাদের কিসে স্টার্ট হবো, অ্যাগেন সানডে অবধি কী থাকবো, আর একটা স্টার্ট হবো, সেকেন্ড উইক হবো, তাই না? সেকেন্ড উইক হলো।
থার্ড উইক সিমিলারলি এরকম করে যাব। লাস্ট যেটা 52 উইকস আছে না, 52 উইকসও আমাদের কিসে স্টার্ট হবো, মানডে স্টার্ট হবো, আর এখানে এসে কী হবো সানডেতে আপ টু 52 নাম্বার যেটা তোমার কি আছে উইক আছে, সেটা তো কি মানডেতে স্টার্ট হবো, সানডে শেষ হবো। তো আমরা দেখো ফার্স্ট উইকে মানডে থেকে সানডে অবধি গেল, অ্যাগেন ফের মানডে থেকে স্টার্ট হয়ে ফের সানডে অবধি গেলো, এরকম করে করে 52 অবধি আমরা শেষ করলাম। শেষ করার পরেও কিন্তু আমাদের এক্সট্রা একটা দিন থাকে, এই দিন থাকে, ওই বছরে আর একটা দিন থাকে। তো সেই বছরের লাস্ট দিনটা কী দেখো, মানডে টু সানডে তো গেল, একটা 32 উইক গেল, তারপরেরটা তাহলে কী ডে হবো, সানডের পরে কী হবো, অ্যাগেন মানডে হবো। তো এই যে লাস্ট ডেটা যেটা ছিল, এটা কী হয়ে যাবে, এখানে মানডে হয়ে যাব, তাই না? তো আমরা কি দেখলাম, যদি একটা বছর যদি মানডে থেকে স্টার্ট হয় তাহলে লাস্ট ডেটাও কি হবে, মানডে হবে, যদি বছরটা নর্মাল হয়। মনে রাখবা, যদি বছরটা লিভ হয় সেটা অন্য বস্তু, কিন্তু যদি বছরটা নর্মাল হয় তাহলে কিন্তু এটা হয় ফার্স্ট ডে আর লাস্ট ডে কী হয়, সেম হয়। বুঝতে পারছো, ফার্স্ট ডে আর লাস্ট ডে কী হয়, সেম হয়। ঠিক আছে। আর সিমিলারলি আমরা যদি এখানে লিভ ইয়ারের কথা ভাবি, লিভ ইয়ারে আমাদের কতদিন থাকে, মনে রাখবা 52 উইক তো থাকেই প্লাস 2 দিন থাকে এখানে, ওয়াট ডেজ 2 দিন, তো 2 দিন থাকে। ঠিক আছে। তো এখানেও আচ্ছা তুমি আর একটা কথা মনে রাখবা, এখানে মানডে থেকে যদি স্টার্ট না হয়, সাপোজ টুয়েসডে থেকে হলো, টুয়েসডে থেকে ফের একটা এরকম করে জাস্ট তুমি 7 দিন নাও, অ্যাগেন 7 দিন নাও, এরকম করে তুমি যাইতে পারো, হ্যাঁ, ভেরিফাই করতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, এটা তুমি জাস্ট মানডের একটা মনে রাখবা এখানে, যে নর্মাল ইয়ার জন্য ফার্স্ট ডে আর লাস্ট ডে সবসময় বছরে সেম থাকে, কিন্তু লিপ ইয়ারে এখানে 52 উইক আছে। তো সিমিলারলি আমি যদি এখানে মানডে থেকে স্টার্ট করি, মানডে থেকে কী আসলো তোমাদের, সানডে অবধি একটা গেল, তাই না? সরি, এখানে হলো ফার্স্ট উইক, আমরা ফার্স্ট উইকে মানডে থেকে ফার্স্ট দিকে, অ্যাগেন সেকেন্ড উইক মানডে থেকে কী হবো, সানডে অবধি হবো, তাই না? এটা আমাদের সেকেন্ড উইক দিলাম। আচ্ছা, এরকম করে তুমি কন্টিনিউ যাও, যায় অ্যাগেন তোমার কী হবো, মানডে থেকে কী হবো, সানডে অবধি হবো। এখানে তোমার 52 উইক আমরা শেষ করলাম, কিন্তু এক্সট্রা 2 দিন থাকবো, এক্সট্রা 2 দিন থাকবে না নাই, বলো এখানে কদিন থাকবো, এক্সট্রা 2 দিন থাকবো। তো এর পরের দিন কী হবো, সানডের পরে কী হবো, 2 দিন লাগে আমাদের, আরও কদিন লাগে, 2 দিন, 1 দিন প্লাস 1 দিন। তো সানডের পরে এখানে কী হবো, মানডে হবো, আর এখানে কী হবো, টুয়েসডে, তাই না? টুয়েসডে। তো বছরটার লাস্ট দিন কত হবো, টুয়েসডে হবো, বছরের লাস্ট দিন কী হবো, টুয়েসডে। তো বছরের লাস্ট দিন যদি টুয়েসডে হয়, কিন্তু আমরা ধরছিলাম মানডে, ফার্স্ট দিন কি মানডে, কিন্তু আমরা বছরের লাস্ট দিন আমরা পেলাম কি টুয়েসডে, তার মানে ফার্স্ট ডের সাথে 1 যদি আমরা যোগ করে দিই, সেটা আমরা কি পেলাম, লাস্ট ডে আমরা পাইলাম ইন কেস অফ লিভ ইয়ার। বুঝতে পারছো? তো এখানে এই কনসেপ্টটা আমার কিন্তু মনে রাখতে লাগবে, যে নর্মাল ডে ফার্স্ট ডে লাস্ট ডে সেম থাকে, আর যদি লিভ ইয়ার হয় তাহলে লাস্ট ডে কী হয়, ফার্স্ট ডে প্লাস 1 হয়, মানে ফার্স্ট ডের পরের দিনটা কি হয়, লাস্ট ডে হয়। এখানে আর একটা কথা এখানে তুমি জাস্ট মনে রাখার চেষ্টা করবা, এই যে এটাতে এই বছরে এই যে নর্মাল ইয়ার যে আমরা নিয়েছিলাম, এখানে দেখো এখানে কতটা ইয়ার আছে, উইক আছে, 52টা উইক। তো এখন যদি মনে করো এই মানডের কথা তুমি যদি চিন্তা করো, মানডে প্রত্যেকটাতে একটা একটা মানডে আছে, তার মানে এখানে কয়টা মানডে আছে, 52টা মানডে আছে। তারপরেও যে বছরের লাস্ট দিন আছে না, ওটাও কিন্তু মানডে, তার মানে এখানে আর একটা মানডে পাবা, তার মানে মানডে কয়টা পেলাম আমরা, 53টা পেলাম। কিন্তু বাকি যেটা টুয়েসডে, ওয়েডনেসডে আপ টু সানডে যতগুলো আছে, বাকি সবগুলো কিন্তু 52টা করে। কারণ দেখো এখানে টুয়েসডে কয়টা পাবো আমরা, 50 একটা, এখানে টুয়েসডে একটা, এখানে টুয়েসডে একটা, এরকম করে করে 52টা দাও। তো টুয়েসডে কয়টা পাবো আমরা, 52টা পাবো। সিমিলারলি ওয়েডনেসডে কয়টা পাবা, 52টা। সবগুলো কি কয়টা করে পাবা, 52টা পাবো। তো একটা কথা মনে রাখবা, এখানে এই যে ফার্স্ট ডে যেটা থাকে না, সেই ফার্স্ট ডে কয়টা থাকে একটা বছরে, কতটা ফার্স্ট ডে হয়, 53টা মনে রাখবা। তার মানে ফার্স্ট ডে যে বার হয় না, সেই বারটা কতবার থাকে একটা বছরে, 53 বার থাকে। ঠিক আছে। তো ফার্স্ট ডে যদি সাপোজ ধরে না ওয়েডনেসডে হয়, তাহলে ওয়েডনেসডে সেই বছরটাতে কয়টা থাকবো, 53টা থাকবো। আর বাকি যেগুলো ডে আছে সেগুলো কয়টা করে থাকবো, 52 বার থাকবো। সো আদার্স কয়বার থাকবো, আদার্স থাকবো কয়বার, 52 বার। আর এটা ফার্স্ট ডে, রাইট, এটা তোমার কি ফার্স্ট ডে। তো এইটা জাস্ট নোট করে রাখবা যে ফার্স্ট ডে কতবার থাকে, ফার্স্ট ডে যে বার হয় না সেই বারটা 53 বার থাকে, আর বাকি বারগুলো কয়বার থাকে, 52 বার থাকে।
ইন কেস অফ নর্মাল ইয়ার, ঠিক আছে। এখন ইন কেস অফ লিপ ইয়ারের কথা ভাবো। আচ্ছা দেখো, লিপ ইয়ারে এই যে তুমি দেখবা এই মানডের কথা তুমি যদি চিন্তা করো, মানডে কয়টা আছে এখানে দেখো যে 52টা উইক, তো এখানে 52টা মানডে আছে। তারপরে আর একটা দেখো যে এখানে মানডে আর একটা আছে, তো 52টা। তো ফার্স্ট ডে যেটা আসলো বছরে, যেটা ফার্স্ট ডে ছিল সেই বারটা কয়বার থাকে, এখানেও 53 বার থাকে, ঠিক আছে। তো এখানেও 53 বার থাকবো। কিন্তু ফার্স্ট যেটা সেকেন্ড ডে ছিল, দেখো যে সেকেন্ড ডে তার মানে টোয়াইস ডে, এখানে তো প্রত্যেকটা উইকে একটা একটা করে টোয়াইস ডে আছে, আর এক্সট্রা এখানে টোয়াইস ডে আছে, তার মানে সেকেন্ড ডেটাও কয়বার থাকে, 53 বার থাকে। সেকেন্ড ডেটাও কয়বার থাকে, 53 বার থাকে। মনে রাখবা ফার্স্ট ডে আর সেকেন্ড ডে এটা কয়বার থাকে, 53 বার থাকে। তো এখানে এই বস্তুটা তোমরা নোট করে রাখবা। এই বস্তুটা আমি এখানে দিয়ে দিছি যে লিভ ইয়ারে কি থাকে, ফার্স্ট সেকেন্ড ডে। আর তুমি দেখো এই যে লাস্ট ডেও কি, লাস্ট ডেও তোমার 53 বার থাকবো, বা সেকেন্ড লাস্টটাও 53 বার। তার মানে এখানেও লিখে দিতে পারো এটাও যে লাস্ট ডে আর সেকেন্ড লাস্ট এলে সবগুলা কয়বার থাকে, 53 বার থাকে, 53 বার থাকে, ঠিক আছে। আর বাকিগুলা আদার্সগুলা কয়বার থাকে কও, আদার্সগুলা কয়বার থাকবো, এখানে 52 বারই থাকবো। তো এই যে এই কনসেপ্টটা তোমরা কিন্তু মনে রাখবা, ঠিক আছে। আর লিপ ইয়ার, নন লিপ ইয়ারে আমরা কি দেখলাম, ফার্স্ট ডে আর এবং লাস্ট ডে দেখো মানডে আর এটাও লাস্ট ডে সেম। তো এখানে মানডে আর লাস্ট ডে এই দুটা কয়বার করে থাকে, 53 বার থাকে, আদার্স ডে 52 বার থাকে। এই কনসেপ্টটা কিন্তু বহুতই ইম্পর্টেন্ট হয়। তো ফার্স্ট কনসেপ্ট পেলাম আমরা যে নর্মাল ইয়ারে ফার্স্ট ডে লাস্ট ডে সেম, আর লিপ ইয়ারে লাস্ট ডে ইকুয়াল টু কত হয়, ফার্স্ট ডে প্লাস 1 হয়। আর নর্মাল ইয়ারে ফার্স্ট ডে আর লাস্ট ডে কয়বার করে থাকে, কয়বার থাকে, ওই ডেটা কয়বার প্রেজেন্ট থাকে, 53 টাইমস। আর যেটা বাকি ডেজগুলো, বাকি যেগুলো বার আছে সেগুলো কয়বার করে থাকে, 52 বার থাকে। কিন্তু ইন কেস অফ লিভ ইয়ার ফার্স্ট ডে, সেকেন্ড ডে, লাস্ট ডে, সেকেন্ড লাস্ট ডে সবগুলোই কয়বার করে থাকে, 53 টাইমস করে থাকে। আরও বাকিগুলো কয়বার থাকে, 52 টাইমস করে। তো এই কনসেপ্টটা কিন্তু তোমরা ভালোভাবে একদম সুন্দর করে টেবিল বানায় নোটস করে রাখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। তো এখন আমরা কোশ্চেনে দেখবো, কোশ্চেনে আমাদের কি আছে দেখো। ফার্স্ট কোশ্চেনটা কি দিচ্ছে দেখো, এই যে এখানে দেখো, the last day of any normal year is Sunday, then what will be the 31st December of that year? তার মানে কি দেখো, যে কোনো সাধারণ বছরের প্রথম দিন হয়েছে দেওবার, সেই বছরের 31 ডিসেম্বর দিনটো কি হ'ব দেখো। যদি এখানে দেওবার থাকে বা সানডে হয় ফার্স্ট ডে, তো নর্মাল ইয়ারে কি হয়, লাস্ট ডে সেম হয়, তো আমার এইখানেও কি হবো, লাস্ট ডেটাও সানডেই হবো, বাস, ঠিক আছে। ডাইরেক্ট কোশ্চেন দেখো, এরকম ডাইরেক্ট কোশ্চেনও আসে পরীক্ষার মধ্যে। এখন এখানে দেখো, if the fourth day of a normal year is Monday, then how many Sunday will be there in that year? তার মানে যদি সাধারণ বছরের চতুর্থ দিন যদি সোমবার হয়, তাহলে সেই বছরে কিমান দেওবার থাকবে, মানে সেই বছরে রবিবার কয়টা থাকবে বা সানডে কয়টা থাকবে সেটা আমার লাগে। আচ্ছা ফোর্থ ডে দেখো, ফোর্থ ডে আমাদের কি দিছে, ফোর্থ ডে আমাদের দিছে মানডে। আচ্ছা ফোর্থ ডে যদি মানডে হয় তাহলে কও সেদিকে থার্ড ডে কী হবো, থার্ড ডে অবভিয়াসলি সানডে হবো। তারপরে সেকেন্ড ডে কী হবো কও, সেকেন্ড ডে এখানে তোমার স্যাটারডে হবো, রাইট। অ্যান্ড ফার্স্ট ডে কী হবো, ফার্স্ট ডে তোমার ফ্রাইডে হবো, তাই না। ফার্স্ট ডে কী হবো, তার মানে সেই মাসটা, সেই মাসে, সেই কী কয় বছরে ফার্স্ট ডে কী ছিল, ফেব্রুয়ারি ফ্রাইডে ছিল। সেই বছরের ফার্স্ট ডে কী ছিল, ফ্রাইডে। তার মানে ফ্রাইডে কয়বার থাকবো কও, ফ্রাইডে তোমার কবে থাকবো, 53 বার থাকবো। বাকিগুলো কয়বার করে থাকবো, 52 বার। এখন তোমার কোশ্চিনে আসে দেখো, আমার কাছে সানডে কয়বার থাকবো, সানডে কয়বার থাকবো কও, ফ্রাইডে 53 বার, বাকিগুলো 52 বার করে থাকবো। তার মানে সানডেটাও কয়বার থাকবো, 52 বার থাকবো। তার মানে বি অপশন উইল বি কারেক্ট। বুঝতে পারছো, দেখো একদম ইজি, তাই না। এখানে দেখো যে আরেকটা কথা কইছে, যদি সাধারণ বছরের পঞ্চম দিন যদি বুধবার হয় তেনেহলে সেই বছৰত কিমানটা শনিবার থাকিব। তো দেখো 5 নাম্বার ডে কি ছিল, এখানে ওয়েডনেসডে। 5 নাম্বার ডে কি, ওয়েডনেসডে, তাহলে স্যাটারডে করা থাকবো। তো দেখো 5 নাম্বার, এখানে আমরা এই ফার্স্ট ডেট আমরা বাই করবো। এখানে আমরা কি ছিল, ওয়েডনেসডে ছিল, 5 নাম্বারটা ওয়েডনেসডে ছিল। তো 4 নাম্বার কি হবো বাই করো, 3 নাম্বার কি হবো বাই করো, 2 নাম্বার কি হবো বাই করো, ফার্স্ট ডেটা কি হবো এটা আমাদের লাগে,
ঠিক আছে। তো 5 নাম্বার যদি ওয়েডনেসডে হয় তাহলে 4 নাম্বার কী হবো কও টুয়েসডে হবো, তাই না? 3 নাম্বার কী হবো কও, এটা হবো তোমার মানডে। 2 নাম্বার কী হবো, এটা হবো সানডে। আর এইটা তাহলে কী হবো স্যাটারডে। তো তার মানে স্যাটারডে হবে ফার্স্ট ডে। আর ওরা কইছে নর্মাল ইয়ারে তার মানে স্যাটারডে কটা থাকবো, স্যাটারডে থাকবো 53টা, আর বাকিগুলা কটা থাকবো 52টা করে থাকবো। তো আমাদের কোনটা দিয়ে লাগে, স্যাটারডে লাগে। তো স্যাটারডে কটা থাকবো তাহলে ক 53টা থাকবো, তাই না? একদম ইজি ভাই, করতে বাবা। আচ্ছা এটা করো তো দেখি, এটা সেম দিছে। দেখো যে যদি সাধারণ বছৰৰ তৃতীয় দিনটো শনিবাৰ হয় তেন্তে সেই বছৰত কিমান বুধবাৰ থাকিব, বুধবাৰ কটা থাকব লাগে। 3 নাম্বার ডে কি দিছে এখানে, 3 নাম্বার ডেটা দিছে ওরা স্যাটারডে বিলা, শনিবার বিলা দিছে। করো তো দেখি, করতে পারো নাকি? একদম ইজি গাইজ। দেখো 3 নাম্বার, 2 নাম্বার অ্যান্ড 1 নাম্বার, তাই না? 3 নাম্বারে ওরা কি দিছে স্যাটারডে। তো 2 নাম্বারে কি হবো কও ফ্রাইডে হবো, তাই না? তার আগের দিন কি হবো ফ্রাইডে, তার আগের দিন কি হবো থার্সডে, তার মানে বুধবার। আচ্ছা বুধবারে স্টার্ট হচ্ছে, তার মানে বুধবার কটা থাকবো কও, এখানে নর্মাল ইয়ার না, নর্মাল ইয়ার। তো বুধবার আপু 53টা, বাকিগুলা কটা করে থাকবো 52টা। আমাদের লাগে কোন দিনের, আমাদের কোন দিনে লাগে সেই বছরটার বুধবার। তো বুধবার কয়টা হবো কও, বুধবার কয়টা হবো, বুধবার 52টা হবো, তার মানে বি অপশন কারেক্ট হবো, তাই না? একদম দেখো ছোট্ট ছোট কোশ্চিনস, আর এগুলো কোশ্চেনই কিন্তু পরীক্ষাত আসে। আচ্ছা এখানে দেখো যে লিপ ইয়ারের কথা কইছে, আমাদের লিপ ইয়ারের কথা কইছে, একদম সেম লিপ ইয়ারের কথা কইলেও অসুবিধা নাই, একদম আরামসে এখন আমরা করতে পারবো, তাই না? কারণ আমরা একদম ডাইরেক্ট কনসেপ্টটা শিখে নিয়েছি। আচ্ছা দেখো এখানে 5 দিছে, তার মানে 4th বাই করতে লাগবো, 3rd বাই করতে লাগবো, 2nd বাই করতে লাগবো, আর 1st বাই করতে লাগবো। তো 3rd ডে কি ছিল দেখো, 5th ডে কি ছিল ফ্রাইডে, এটা হলো কি ফ্রাইডে, এটা ফ্রাইডে, তার মানে এটা কি হবো, এটা হবো থার্সডে, এটা তার মানে কি হবো ওয়েডনেসডে, এটা কি হবো তাহলে টুয়েসডে, এটা তার মানে কি হবো কও, এইটা হবো মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তার মানে বছরটা তোমার কিসে থেকে স্টার্ট হয়েছিল, বছরটা হয়েছিল মানডে স্টার্ট। আর মানডে যদি হয়, এখানে কি ছিল লিপ ইয়ারে কি হয় ফার্স্ট 2টা ডে, তো এই 2 দিন কত করে থাকে 53 ডেজ থাকে, বাকিগুলা কয়টা করে থাকে, 52টা। আচ্ছা কও তুমি, তার মানে মানডে আর টুইসডে 53 বার আছে। আমাদের কোন দিনের লাগে, দেখো মানডের লাগে, তাই না? দেন হাউ মেনি মানডে উইল বি দেয়ার, তার মানে মানডে কটা লাগবো 53টা হবো, তার মানে এই অপশন ইজ কারেক্ট। যদি আমাদের কিন্তু টুয়েসডে কটা লাগে তথাপি কিন্তু 53টা হয়তো, কিন্তু বাকি দিনগুলাত কয়টা করে হয়তো কও, বাকি দিনগুলাত 52টা হয়তো, তাই না? পারবা না করতে পারবা না, একদম ইজি কিন্তু। এখন এই যেটা কোশ্চেন আছে, সেম কোশ্চেন তোমরা এটা করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা করবা। যারা ফেসবুকে দেখতেছো তারা কমেন্ট বক্সে এর কোনটা দিয়ে হবে, কোনটা অপশন কারেক্ট হবে আমাকে জানাবা। আর যারা ইউটিউবে দেখছো তাদেরকে আমি বলছি কমেন্ট বক্সে কমেন্ট করবা এটার অ্যান্সার কী হবে, বুঝতে পারছো? ঠিক আছে পাবা, ওকে। সো হোপ তোমরা এই কনসেপ্টের যতগুলো কোশ্চেন আছে আরামসে করতে পাবা। তো তোমরা যদি এখন যারা ফেসবুকে দেখছো তাদেরকে বলছি, আমার নতুন ইউটিউব চ্যানেল আপিল স্যারের, ওখানে আমি পুরা যতগুলো কনসেপ্ট এখানে আছে 10-12টা কনসেপ্ট আছে, পুরা কনসেপ্টটা আমি ওখানে ডিটেলস আমি আলোচনা করেছি। তো তোমরা যা সেই ভিডিওগুলো দেখো, আর ওখান থেকে কিন্তু এই ক্যালেন্ডারের যে কোনো কোশ্চেন্স আসলে কিন্তু তোমরা পাবা, ওটা ভালোভাবে দেখো। আর আরেকটা কথা বলছি, তোমরা যদি এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করো নাই, ফলো করে রাখো, ঠিক আছে? আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করো না তারা ইউটিউবে যাই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? লাস্ট 4 নাম্বার কনসেপ্ট অবধি আমরা পুরো ডিটেলস আলোচনা করেছিলাম লাস্ট ক্লাস অবধি, ঠিক আছে? আজকে আমি আরেকটা নতুন কনসেপ্ট আলোচনা করব, সেটা কনসেপ্ট 5 নাম্বার বলছি, ঠিক আছে? এখানে দেখো, এখানে আমাদের কি লাগে, এখানে আমি আলোচনা করব যে সেঞ্চুরি ইয়ার কাক কয়। দেখো সেঞ্চুরিগুলো বললে কিন্তু সবাই তোমরা জানো, যেরকম ধরো ধোনি যেরকম ক্রিকেটের মধ্যে কী করে সেঞ্চুরি মারছে, মানে 100 রান নিলে কী বলে আমরা সেঞ্চুরি বলে বলি, কারণ 100 মানে কি অ্যাকচুয়ালি আমরা সেঞ্চুরি। তো এই যে 100 বছরকে আমরা কি বলি এখানে সেঞ্চুরি ইয়ার বলি, তার মানে 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, এইগুলো একটি সেঞ্চুরি ইয়ার হয়, ঠিক আছে? মনে রাখবা। তো এখানে 2 ধরনের সেঞ্চুরি ইয়ার আছে, একটা কথা মনে রাখবা, এখানে 2 ধরনের সেঞ্চুরি ইয়ার আছে, একটা হলো নর্মাল সেঞ্চুরি ইয়ার আর একটা হলো লিভ সেঞ্চুরি ইয়ার।
এই দুটা বস্তু আমাদের কিন্তু মনে রাখতে লাগবে। এখন কথা হলো নর্মাল সেঞ্চুরি ইয়ার কি, লিভ সেঞ্চুরি ইয়ার কি, বা আমরা এদেরকে কেন লিভ সেঞ্চুরি ইয়ার বলি, ঠিক আছে। এখন তোমরা একটা কথা জাস্ট মনে রাখবা, তোমরা যদি আমার কনসেপ্ট নাম্বার আই থিঙ্ক 2 যদি দেখছো, দেখো কনসেপ্ট 2-র মধ্যে আমি বলছিলাম যে যেগুলো ইয়ার 4 দিয়ে ডিভাইড হয়, এগুলো একটা কি লিপ ইয়ার। কিন্তু একটা কথা মনে রাখবা, এই যে 100 যে আছে না, 100 কিন্তু আমি 4 দিয়ে ভাগ করতে পারি। 100 4 দিয়ে ভাগ করলে কয়বার যাবো? 25 বার, তাই না? এটা ভাগ যায়, কিন্তু এটা কি না হয়, এটা লিপ ইয়ার হয় না। এটা কি না হয়, লিপ ইয়ার হয় না। তো এই যে আমি যে প্রিভিয়াস যেটা আমি কনসেপ্ট বলছিলাম যে 4 দিয়ে ভাগ করলে তাকে আমরা কি বলি, লিপ ইয়ার বলি। কিন্তু সেখানে আমি একটা কথা বলে রাখছিলাম যে এখানে এক্সেপশনাল কিবা একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমি পরে বলবো, তাই সেটা বলছিলাম তো, তাই না? তো আমি সেই কনসেপ্টটার দিকে আজকে যাব। তো সবসময় মনে রাখবা যে 4 দিয়ে ভাগ দিলেও কিন্তু লিপ ইয়ার সেটা হয় না। আর স্পেশালি কোনগুলো, যেরকম এই যে 100, 200, 300 বছর, যেগুলো সেঞ্চুরি ইয়ার আছে, ঠিক আছে। তো এখন কথা হলো যে যে নর্মাল সেঞ্চুরি ইয়ার বা লিভ সেঞ্চুরি ইয়ার কাকে কয়, বা কোনগুলো এই যে সেঞ্চুরি ইয়ারকে আমরা নর্মাল সেঞ্চুরি ইয়ার বলবো, কোনগুলোকে আমরা কি বলবো, লিভ সেঞ্চুরি ইয়ার বলবো। তার মানে দেখো এখানে 4 দিয়ে ভাগ গেলেও আমরা এখানে লিভ বলতেছি না, তাই না? তো কোনগুলোকে আমরা লিভ বলবো, ঠিক আছে। তো এইখানে কিন্তু মনে রাখবা, তো সবগুলা একটা কথা মনে রাখবা, যতগুলা সেঞ্চুরি ইয়ার আছে সবগুলা সেঞ্চুরি ইয়ার কিন্তু 4 দিয়ে ভাগ যায়, তাই না? আচ্ছা, তোমরা জাস্ট রিকল করার চেষ্টা করবো। আমি কিন্তু আগের কনসেপ্টটাতে একটা কথা বলছিলাম যে একটা নর্মাল ইয়ারে কত দিন থাকে? একটা নর্মাল ইয়ারে থাকে 365 দিন, তাই না? 365 দিন, 5 আওয়ার্স প্লাস কত, 48 মিনিটস প্লাস সামথিং সেকেন্ড থাকে। কিন্তু আমরা নর্মাল ইয়ারটাকে আমরা ধরি কত দিয়া, ইন জেনারেলি আমরা কত ধরি, 365 দিন। আমরা 365 দিন প্লাস 6 আওয়ার বলে আমরা ধরি। আমরা বলি না 365 দিন মানে কি একটা নর্মাল ইয়ার, তাই না? এই যে দেখো আমরা ধরতেছি কত, 6 ঘন্টা। 365 দিন 6 ঘন্টা, কিন্তু অ্যাকচুয়ালি কত, 5 ঘন্টা 48 মিনিট অরিজিনাল যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা। তো এখন দেখো এই যে আমরা যদি 6 ঘন্টা করে ধরি নর্মাল ইয়ারে, তো প্রত্যেকটা ইয়ারে আমরা কয় মিনিট করে বেশি ধরতেছি, 12 মিনিট। অ্যাপ্রক্সিমেটলি কত মিনিট আমরা ধরতেছি, অ্যাপ্রক্সিমেটলি আমরা 12 মিনিট করে আমরা বেশি ধরতেছি। এখন কথা হলো যে 12 মিনিট একটি স্মল বস্তু, তাই না? আমরা 12 মিনিট করে বেশি ধরলেও কী ক্ষতি আছে? কিন্তু এখানে ক্ষতি আছে। আমরা যখন বড় একটা নাম্বার নেব, যেমন 100 বছর, 200 বছর, 300 বছরে, তখন কিন্তু এই যে এইটা একটা এফেক্ট দিবে। এখন তুমি দেখো 1 বছরে যদি 12 মিনিট আমরা বেশি ধরি, তো তুমি মনে করো তো 100 যদি আমরা নিই, তো 100 বছরে কত মিনিট আমরা বেশি নেব কও? বা 120 মিনিট আমরা বেশি নেব, তাই না? কত হবে, 12, এইটা হবে। বুঝতে পারছো? তো এখন এই যে 100 বছরে যদি আমরা এত মিনিট বেশি নিলাম, সিমিলারলি আমরা যদি 400 বছরে নিই, দেখো 400 বছর যদি আমরা নিই, 400 বছরে আমরা কত হবো তাহলে? এটা হবো, এটা তুমি 100 বছরে ছিল 48, 4×48, এত মিনিট হইতেছে। দেখো এত মিনিট হইতেছে মানে 72 আওয়ার্স হবে। এটা 60 দিয়ে ভাগ করে 72 আওয়ার্স হবে। তো দেখো 400 বছর পরে যে আমরা এরকম করে যদি নর্মাল নিয়ে থাকি, আমরা কত বেশি নিতেছি? আমরা নিতেছি 72 আওয়ার্স বেশি নিতেছি। 72 আওয়ার্স মানে 3 ডেজ আমরা কি নিতেছি, বেশি ধরতেছি এখানে। তো 3 আওয়ার্স যদি আমরা 3 দিন যদি বেশি ধরি, এই 3 দিনটাকে অ্যাডজাস্ট করতে লাগবে। তো গ্রেগরিয়ান যখন ক্যালেন্ডার ওরা বানাইছিল, তখন কিন্তু এই 3 দিনকে অ্যাডজাস্ট করার জন্য, তুমি মনে রাখবা, 3 দিনকে অ্যাডজাস্ট করার জন্য ওরা কি করছে, যে এই যে দেখো ওরা কি করছে, 3 দিনটাকে অ্যাডজাস্ট করার জন্য ওরা একটা এখানে প্রসিডিউর ইউজ করছে। কি করছে দেখো, 100 বছর, 200 বছর গেল, 300 বছর গেল, অ্যান্ড দেন 400 বছর। কিন্তু আমরা যখনই 400 বছরে আসবো, তখন কয়দিন বেশি গেল, 3 দিন আমরা বেশি ধরলাম, তাই না? আমরা তো এই যে এরকম করে 6 আওয়ার্স করে করে বেশি ধরলাম 3 দিন। তো এই 3 দিন বেশি করার জন্য এখন তুমি দেখো এই যে 100 বছর যে আছে,
100 বছর কিন্তু 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায় মানে এটা অ্যাকচুয়ালি কী হতে লাগে, আমাদের আগের ডেফিনেশন মতো লিপ ইয়ার হতে লাগে। কিন্তু লিপ ইয়ার হতে লাগে মানে 366 দিন হতে লাগে। এখানেও কত হতে লাগে? 366 দিন। এখানেও অ্যাকচুয়ালি 366 দিন হইতে লাগে, তাই না? এখানেও আমাদের কি হতে লাগে? 366 দিন হতে লাগে, কারণ 60 দিয়ে ভাগ যায়। এখন কিন্তু 400 বছরের যখন আমরা পা দিব তখন আমরা দেখতেছি যে আমাদের যেটা হিসাব নিয়েছিলাম এখানে কয়দিন বেশি নিছি? 3 দিন আমরা বেশি নিছি। তো 3 দিনটাকে অ্যাডজাস্ট করতে লাগবো। তার জন্য ওরা কী করে যে 100 বছর এখান থেকে একদিন এখান থেকে মাইনাস করে দেয়, এখান থেকে একদিন মাইনাস করে দিল, এখান থেকে একদিন মাইনাস করে দিল, দিলে এটা কতদিন হবো? 365 দিন হবো। এটা কদিন হবো? 365 দিন হবো। এটা আমরা তো কত হবো? 365 দিন হবো, তাই না? এই 3 দিনটাকে অ্যাডজাস্ট করার জন্য এই যে 100 বছরে ওরা 366 না দিয়ে 365 দিন ধরলো, 200 বছরকে ওরা 365 দিন ধরলো, 300 বছরেও ওরা 365 দিন ধরলো, বুঝতে পারছো? আর 400 বছরে ওরা 366 দিনই রাখলো। সেম সার্কেল এগেন হবো, 500 বছরে ফের 65, 600 বছরে 65, 700 বছরে 65, 800 বছরে যায় ফের এগেন 66 দিন হবো। তার মানে এই যে 400 বছর, আমরা 400 বছর কও, 800 বছর কও, তারপরে 1200 বছর কও, এইগুলোতে আমাদের কত দিন করে পাইতেছি? 366 দিন পাইতেছি। তার মানে এই ডেগুলা অ্যাকচুয়ালি কি তোমার, এই ইয়ারগুলো অ্যাকচুয়ালি কি তোমার লিপ ইয়ার, তাই না? 66 দিন পাই। বাকি যেগুলো আছে সেঞ্চুরি, যেরকম 100, 200, 300, 500, 600, 700, এগুলো কি নর্মাল সেঞ্চুরি ইয়ার, বুঝতে পারছো? এগুলো কি লিভ ইয়ার হয় না, নর্মাল সেঞ্চুরি। দেখো এখানে আরও বহুত মেকানিজম আছে, জাস্ট আমি ইজি করার জন্য তোমাদেরকে এরকম জাস্ট একটা বেসিক বস্তু তোমাদেরকে শিখাই দিলাম। তো একটা কথা মনে রাখবা যে এখানে এই যে 400, 800, 1200, 1600, এই যে 4,400 যে গুণিতক যেগুলো আছে সেই ইয়ারগুলো কি অ্যাকচুয়ালি সেই ইয়ারগুলো লিভ ইয়ার, তাই না? আর 400 বা 500, 400, 800 এগুলো সবগুলো সেঞ্চুরি ইয়ার। তার মানে 400 গুণিতক যতগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কি হয়? লিভ সেঞ্চুরি ইয়ার হয়, আর বাকিগুলো কি নর্মাল সেঞ্চুরি ইয়ার, বুঝতে পারছো? আর একটা কথা মনে রাখবা, নর্মাল সেঞ্চুরি ইয়ারে তোমাদের কি থাকে? নর্মাল সেঞ্চুরি ইয়ারে তোমার 365 দিন হয়, আর লিভ সেঞ্চুরি ইয়ারে 366 দিন হয়। আর 365 দিন হয় মানে এখানে ওয়ার্ড ডে একটা থাকবো, 366 দিন হয় মানে এখানে কি থাকবো? ওয়ার্ড ডে 2টা থাকবো, বুঝতে পারছো? তো আমরা ফাইনালি কি বুঝলাম যে ওয়ানলি সেঞ্চুরি, নর্মাল সেঞ্চুরি ইয়ার যেগুলো আছে সেগুলোতে ওয়ার্ড ডে একটা থাকে, টোটাল মাসে কয়দিন করে থাকে? 300, বছরে কয়দিন থাকে? 365 দিন ধরে। আর যারা লিভ সেঞ্চুরি ইয়ার আছে সেখানে আমরা ধরি এখানে 2 দিন ওয়ার্ড ডেজ ধরি, এখানে 366 দিন ধরি, মনে রাখবা, ঠিক আছে? তো এখন থেকে তোমরা একটা বস্তু মনে রাখবা যে 400 গুণিতক সেঞ্চুরি ইয়ারের কথা বলতে, এটা এক্সেপশনাল যে সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমরা লিভ ইয়ার হয় না হয় সেটা আমরা 4 দিয়ে ডিভাইড করে আমরা কিন্তু মেজার করব না, আমরা কি করব? 400 দিয়ে ডিভাইড করে বলতো। যদি 400 দিয়ে ডিভাইড হয় তাহলে লিভ সেঞ্চুরি, যদি না হয় লিভ সেঞ্চুরি না হয় নর্মাল, বুঝতে পারছো? বাস এইটার কথা মনে রাখবা। এখন কোশ্চেন দেখো, এখানে কি দিয়েছে দেখো, which of the following is a leaf century? তার মানে কোনটা দেখো 400 দিয়ে ভাগ যায়, তো অবভিয়াসলি তোমার 400 দিয়ে এটা ভাগ যাব, বাকিগুলো যাবে না, তার মানে এটা কি লিভ সেঞ্চুরি ইয়ার, বুঝতে পারছো? বাস এটা কিন্তু পরীক্ষাতে আসছিল এরকম টাইপের কোশ্চেন। এখানে দেখো which of the following is a leaf century? নিম্নলিখিত কোনটা সেঞ্চুরি হয়? লিভ সেঞ্চুরি। তো লিভ সেঞ্চুরি কি হবে বলো, কোনটা হবে বলো? এটা হবে জানো, 400 দিয়ে ভাগ যাবে না, এটা যাবে, তো এটা হবো, এটাও যাবো না, এটাও যাবো না, তার মানে বি অপশন কারেক্ট। 400 দিয়ে ভাগ গেলে তো ওটাকে লিভ সেঞ্চুরি বলবো। বাস দেখো কত ইজি, একদম ইজি, তাই না? এটা দেখো সিমিলারলি এখানে সেম আমাদের বলছে এটা যাবো, 400 দিয়ে ভাগ দেবো, তার মানে এটা লিভ সেঞ্চুরি। দেখো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গাইজ, দেখো দেখলে কিন্তু কত ইজি লাগে, তাই না? এখানে কি দিচ্ছে, হাউ মেনি টাইমস উইল বি 29 days of 29 February কাম ইন 400 ইয়ার্স? দেখো এটা কিন্তু একদম কমন কোশ্চিনস আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিনস হয়। এই কোশ্চিনটা কিন্তু প্রায় আসে, এটা কিন্তু মনে রাখবে। 400 বছরের মধ্যে 29 ফেব্রুয়ারি কয়টা আছে? দেখো প্রত্যেকটা বছরে 29 ফেব্রুয়ারি না থাকে, যেগুলো লিভ আছে সেইগুলোতে থাকে, তাই না? তো আমরা দেখবো 400 বছরের মধ্যে টোটাল কতটা 29 ফেব্রুয়ারি আছে সেটা আমাদের লাগে, ঠিক আছে? এখন তুমি এটাকে ভালোভাবে করতে লাগবো। এখন তুমি দেখো আমরা যদি 0 থেকে সাপোজ 0 থেকে 100 ইয়ার্স অবধি যদি যাই, এখানে 29 ফেব্রুয়ারি কয়টা আছে, তার মানে লিভ ইয়ার কয়টা আছে সেটা আমাদের লাগে, মনে রাখবা। তো এখানে ফার্স্ট কথা দেখো,
এইখানে যদি আমরা 4 দিয়ে 100 যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেই কয়বার যাব 25 বার যাব তাই না 100 25 বার যাব তার মানে 25টা এরকম টাইপের ইয়ার এখানে আসে যার যেখানে কি হয় 4 দিয়ে ভাগ হয় তাই না যেটা কি হয় লিপ ইয়ার হয় বুঝতে পারছি কিন্তু কথাটা হলো এই যে লাস্ট যেটা 100 ইয়ার্স আছে 100 ইয়ার যেটা আছে এটা কিন্তু লিপ ইয়ার না এটা সেঞ্চুরি ইয়ার অনলি তাই না তো বাকিগুলাতে বাকি 24টা কি আছে লিপ ইয়ার আছে তার মানে এইখানে 24টা লিপ ইয়ার আমরা পাবো সিমিলারলি 101 থেকে আমরা যদি 200 অবধি যাই এখানেও কিন্তু 24টাই লিপ ইয়ার পাবো 200 থেকে যদি আমরা 300 অবধি যাই এখানেও কিন্তু 24টা পাবো কারণ দেখো এই 100 ইন্টারভেলের মধ্যে 24টা আসে আর এইটা দিয়ে 25টা হয় কিন্তু 300টা কিন্তু লিপ ইয়ার না মনে রাখবা তো এখানেও 24টা পাবো কিন্তু 3 থেকে 400-এ যখন যাব এখানে কয়টা পাবো এই 300 থেকে 400 এখানে 24টা আছে আর 400টাও কিন্তু একটা লিপ ইয়ার হয় তার মানে এখানে আর একটা পাবো তার মানে এখানে কয়টা পাবো 25টা তো টোটাল লিপ ইয়ার কত পাবো 24 প্লাস 25 এটাকে যোগ করে দাও 97 হবো বুঝতে পারছো তো 400 ইয়ার্স অবধি আমরা যদি যাই তো ওখানে কতটা লিপ ইয়ার আছে 97টা আর প্রত্যেকটা লিপ ইয়ারে 29 ফেব্রুয়ারি থাকে তার মানে কতটা ফেব্রুয়ারি থাকবো 29 ফেব্রুয়ারি থাকবো 97টা তার মানে কোনটা অপশন কারেক্ট হবো এই যে বি অপশন কারেক্ট হবো দেখো এই কোশ্চেনটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট তোমরা এরকম মনে করবা না যে এখানে 0 থেকে 100 অবধি তাহলে 25টা আছে এখানে 25টা এখানে 25টা এখানে 25টা তার মানে 100টা হবে এরকম কিন্তু হবে না কারণ এখানে এই যে সেঞ্চুরি ইয়ার যেগুলো আছে সবগুলো সেঞ্চুরি ইয়ার কিন্তু লিপ ইয়ার হয় না যেরকম 100 200 300 এগুলো লিপ ইয়ার হয় না তার জন্য ওদের থেকে আমরা এক এক করে মাইনাস করে দিছি বুঝতে পারছো তো এখানে 97টা কি হবে এখানে ফেব্রুয়ারি থাকবো 29 ইজ ইট ওকে বাবা সো আরেকটা দেখো কোশ্চেন এখানে কি দিছে যে যদি এক্স হয়েছে এখানে এক্স হয়েছে 100 বছরের ব্যবধানের অধিবর্ষর সংখ্যা তেন্তে এক্স মাইনাস ওয়ানের মূল্য কিমান হ'ব তার মানে ইফ এক্স ইজ এ নাম্বার অফ লিপ ইয়ার্স ইন অ্যান ইন্টারভেল অফ 100 ইয়ার্স then what will be the value of x minus of 1 দেখো xটা কি দিছে একটা 100 ইন্টারভেলে 100 ইন্টারভেলের মধ্যে 100টা কি দিছে 100 ইন্টারভেলের মধ্যে কি দিছে xটা কি লিপ ইয়ার দেখো এখানে আমাদের কি বলছে যে 100 ইয়ার্সের ইন্টারভেলের মধ্যে এক্স কি এক্স হলো এক্স হলো কি নাম্বার অফ লিপ ইয়ার্স তো 100 বছরের মধ্যে ইন্টারভেলে আমরা জানি কয়টা থাকে 24টা লিপ ইয়ার থাকে তার মানে এনে এক্সের মান কত দিছে 24 দিছে তাই না 24 দিছে এক্সের মান তো আমাদের এক্স মাইনাস ওয়ানের মান কত হবে এক্স মাইনাস ওয়ানের মান হবো 24 মাইনাস 1 মানে 23 ডেজ হবে তার মানে কোনটা অপশন কারেক্ট হবো সি অপশন কারেক্ট হবো বুঝতে পারছো পাবা না করতে সো দেখো হোপফুলি আমি যতগুলো কনসেপ্ট এখানে করছি সবগুলো কনসেপ্ট বহুত ইম্পর্টেন্ট হয় আর আমি যতগুলো কোশ্চেন আমি করেছি সবগুলো কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন সো তোমাদের কোনো ডাউট নাই যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো ঠিক আছে কিন্তু দেখো তোমরা যদি ফেসবুকে দেখে আসো যদি ফেসবুক লাইভে তোমরা দেখছো তাহলে কাইন্ডলি তোমরা তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডসগুলো দেখতে পারে আরেকটা কথা দেখো যারা ফেসবুক লাইভে দেখছো তারা এই যে বাকি যেগুলো কনসেপ্ট আছে এই ক্যালেন্ডারের রিলেটেড সেই কনসেপ্টগুলো কিন্তু আমার আপিল স্যার নামের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি পুরো আপলোড করে দিয়েছি তো তোমরা এখনই যাই সার্চ করে পুরা কনসেপ্টগুলো দেখে নাও কারণ দেখো এখানে 9টা বা 10টা বা 11টা কনসেপ্ট আছে প্রত্যেকটা কনসেপ্টে বহুত ইম্পর্টেন্ট আর এই 9টা 10টা কনসেপ্টের থেকে কিন্তু অ্যাটলিস্ট 2টা বা 3টা কোশ্চেন তোমাদের আসবে পরীক্ষা সো তোমরা স্কিপ করবা না এখনই সার্চ করো ইউটিউবে আপিল স্যার বিলা তো আপিল স্যার নামের যেটা নতুন চ্যানেল আছে ওখানে যায় পায়ে যাবা ঠিক আছে সার্চ করার প্রত্যেকটা কনসেপ্ট তোমরা ওখান থেকে দেখে নাও ঠিক আছে আর দেখো ফলো করতে ভুলবা না বা আমার ফেসবুক কি কয় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আর প্লাস তোমার ফ্রেন্ডসগুলোকে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারো সবাই ভালো রেজাল্ট করতে পারো সবাই যাতে ভালো চাকরি পাইতে পারো ঠিক আছে সো আজকের জন্য এতটুকু হবে বাই বাই